একজন বলছে যে বাংলাদেশে নাকি রেডিট ব্লক করে রাখা এজ আ পর্ন সাইট। সো এনায়েত একজন বিখ্যাত রেডিট ইউজার এবং একজন সাব রেডিট হোল্ডার হিসেবে তোমার এই বিষয়ে মতামত কি? Didn't see that coming, did you? ভাই মানে আমি কি বলবো আমি জানি না। আমি মোবাইলেও চালাই, আমি পিসিতেও চালাই, মানে মানুষজন কেন ব্লকড ভাবে আমি জানি না। এখন তো আরো বেশি পোস্ট টোস্ট হইতেছে সাবরিডিটের মধ্যে। তো এখন রেডিটে একটা জিনিস আছে হচ্ছে NSFW, নট সেফ ফর কি জানি সামথিং Work. কিছু একটা, Work, নট not সেফ safe ফর for ওয়ার্ক। work. হ্যাঁ, নট সেফ ফর ওয়ার্ক। ওইগুলো যদি বাংলাদেশের মানুষ দেখতে যায়, যে ইচ্ছা করে করে দেখে, তাহলে তো এটা এখন পর্ন সাইট বলা ভাই যাবে না। ওগুলো তো দেখতে চাইলে তো মানুষ ফেসবুকেও দেখবে ইনস্টাগ্রামে, হ্যাঁ সব জায়গায় তো দেখবে। হ্যাঁ, সব তাহলে ওগুলো জায়গাতেই কেমন? আছে, সব জায়গাতেই আছে। মানে রেডিটে কেন আলাদা ভাবে, রেডিট ব্যান্ড না, আমি তো আমি ইভেন এখনো চালায় দেখাইতে পারবো রেডিট ব্যান্ড না, তো কেন ব্যান্ড বলে আমি জানি না। এইটাই হচ্ছে আসলে, এই মাইকটা এত র্যান্ডম যে এনায়েত ওয়াজ সো প্রাউড। মানে আসলে এটা প্রাউড হওয়ার মতো বিষয় যে তুই বাংলাদেশের রেডিটের পথপথিকৃত ট্রেল ব্লেজার, এন্ড দেন এটাই ব্যান হয়েছে, তাও আবার মোস্ট স্টুপিডেস্ট রিজনের কারণে, বিকজ সামনে রেড আছে এই জন্য। ও না, এইটা আমি রেডিট সাবরেডিট ওটা আসল কারণ না, ওটা আসল কারণ না, বাট হ্যাঁ বললাম। ওইটা ওটা হচ্ছে মানে আমি সাবরেডিট খোলার বহুত আগে ওটা ব্যান্ড হয়েছিল, তারপর আবার ওপেন হয়েছে, আর এখন পর্যন্ত ওপেন আছে। ওইটা মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন ব্রাউজারে সমস্যা করা আছে, এই অপারেটর হচ্ছে হয়তো দিতেছে না, বা ওই অপারেটর ওই ব্রাউজারে দিতেছে না, এরকম ভাবে হইতে পারে। বাট এমনিতে ওভারঅল আমি মানে আমি খোলার পর থেকে টোটালি ব্যান্ড হয়ে গেছে, আমি চালাতে পারিনি কখনো, এরকম হয় নাই। আরেকটা জিনিস হচ্ছে, আমি বাংলাদেশের মানে হচ্ছে যে ইউটিউবারদের মধ্যে হয়তো প্রথম সাবরেডিট খুলছি, বাট আরেকটা গ্রুপ আছে r/বাংলাদেশ, ওরা হচ্ছে যে আমি দেখছি যে সবচেয়ে বেশি সাবরেডিটে বেশি পপুলার আর কি। সাবরেডিটের মধ্যেও মানে গ্যাঞ্জাম করা মানুষজন আছে, বাট সাবরেডিটে আপনি অনেক কথা মানে খুল্লা বলতে পারবেন, কারণ ওইখানে মানুষজন গ্যাঞ্জাম করলেও একটু সভ্য আছে। ফেসবুকে ওই জিনিস বললে আপনার কাহিনী করে ছাড়া দিয়ে পুরো উল্টা পাল্টা মার্কাস, মানে এই সেই আইসা ভরায়া দিবে পুরো এক একজনের। একটা জিনিস আমি এখনো ধরতে পারতেছি না, সেটা হচ্ছে ওয়্যার ইজ ডিসকর্ড। মানে এই যে এত যে নুয়ান্স, এটার মাঝখানে ডিসকর্ডটা এখনো কোথায় আছে? মানে এই বাবল গুলো না চারদিকে ছড়ায় ছিটায় আছে, বাট এখন আমি ডিসকর্ডের যে একটা হাইপ থিং, ওটা আমি এখনো দেখতেছি না। না, ডিসকর্ডের হাইপ ছিল, যেমন অন্তিক ডিসকর্ড খুব ইউজ করে। অন্তিক হচ্ছে ওইখানে একসাথে ওরা মুভি দেখে, এই করে ওই করে, অনেক কিছু করে। আমার কাছে মানে হচ্ছে যে এত মানে ডিসকর্ডের মতো, ডিসকর্ড আমি ইউজ করতে গেছি, আমার কাছে মনে হয়েছে এটা এত বেশি খায়, মানে গ্রাফিক্স খায়, মানে আমার পিসির মধ্যে হচ্ছে চালাইতে গেলে বহুত সমস্যায় পড়ি আমি, এটা আমার কাছে মনে হয়েছে। আর ঠিক আছে, মানে খুবই ভালো প্ল্যাটফর্ম ডিসকর্ড, যদি ইউজ করা যায়। আমার কাছে কেন জানি একটু বেশি সফিস্টিকেটেড মনে হয়েছে, কারণ আমি ডিসকর্ডের দিকে আর যাই নাই। আর কয়টা প্ল্যাটফর্ম চালাবো একসাথে, মানে হচ্ছে যে আমি তার এটা প্রফেশনাল ইউটিউবার বা ওইটার জন্য ফান্ড বা কিছু এআই লাগবে যেগুলো কন্টেন্ট রিপারপাস প্ল্যাটফর্মে নিয়ে যাবে, রাইট? আমি ডিসকর্ড ইউজ করি, আমাদের সব সাপোর্ট কল ডিসকর্ডের ভিতরে হয়, স্টুডেন্টরা সব ডিসকর্ডের ভিতরে, বুট ক্যাম্পেরও ডিসকর্ড সার্ভার আছে, বেশ ভালোই লাগে, আমার সমস্যা হয় না। আমি রেডিটও ইউজ করি, আমি মোটামুটি সবই ইউজ করি এখন। রেডিট ইউজ করি, ডিসকর্ড ইউজ করতেছি, ফেসবুক যতটুকু করা হয় করতেছি, টিন্ডার ইউজ করেন? টিন্ডার ইউজ করতেছি, ইনস্টাগ্রাম ইউজ করতেছি, টিকটক ইউজ করতেছি বলাই যায়। প্রাউডলি বললো টিন্ডার ইউজ করতেছি, সবকিছু ইউজ করতেছি। তো না, বেশ ভালোই লাগতেছে। স্পেশালি আমার ডিসকর্ডের কিছু কিছু ফিচার আছে যেগুলো ফেসবুকে একটু অগোছালো, যেগুলো ডিসকর্ডে গুছায় করা যায়, স্পেশালি সাপোর্ট কল টাইপ জিনিসপত্র। আমরা তো উইকে 4টা সাপোর্ট কল করি, সো প্রত্যেকটা সাপোর্ট কলে কখন মানুষ জয়েন করবে, কেমনে জয়েন করবে, কে কথা বলবে কেউ কথা বলবে না, ওই জিনিসটা ফেসবুকে গ্রুপে লাইভ করার থেকে ডিসকর্ডে করাটা অনেক বেশি ইজিয়ার লাগে আমাদের কাছে। সো এছাড়াও জিনিসপত্র অর্গানাইজ করা একটু হিসেবে ফেসবুকেও করা সম্ভব জিনিসটা।